সুপ্রিয় এইচএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইচএসসি 2025-এ কিভাবে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 60টা প্রশ্ন নিশ্চিতভাবে কমন পাবে সে ব্যাপারে আজকে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু যদি তোমরা হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই যে অধ্যায়গুলো হচ্ছে তোমাদের এইচএসসি 2025 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়সমূহ। হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়সমূহ। ঠিক আছে, তোমাদের কিন্তু এই 60টা অধ্যায় আছে তোমাদের সিলেবাসে। এখন কোন কোন অধ্যায় থেকে তোমরা 60টা প্রশ্ন কমন পাবে আমি একটু সেই ব্যাপারে কথা বলবো। দেখো প্রিয় শিক্ষার্থী, হিসাবের বইসমূহ অধ্যায় থেকে নিশ্চিত 2টা প্রশ্ন কমন পাবে তোমরা। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে নিশ্চিত একটা প্রশ্ন কমন পাবে। রেওয়া মিল থেকে একটা প্রশ্ন নিশ্চিত কমন পাবে। তারপরে হচ্ছে দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব বা অবচয় অধ্যায়টা থেকে একটা নিশ্চিত কমন পাবে, এবং আর্থিক বিবরণী থেকে তো 2টা থাকবেই বাধ্যতামূলক। ঠিক আছে, তো এই 5টা অধ্যায় থেকে কিন্তু তোমরা 60টা প্রশ্ন একদম নিশ্চিত কমন পাবে, সুনিশ্চিতভাবে কমন পাবে। ঠিক আছে, এই 5টা অধ্যায় থেকে। ওকে, এখন একটু কথা বলি হিসাবের বইসমূহ অধ্যায়টা নিয়ে। একটু কথা বলি যে এখান থেকে তোমরা কি কি করবে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো। হিসাবের বইসমূহ থেকে তোমরা যেটা করবে, প্রথমে করবে জাবেদা। তারপরে করবে খতিয়ান, এরপর করবে নগদ প্রাপ্তি জাবেদা। 4 নম্বরে করবে নগদ প্রদান জাবেদা। এরপরে 5 নাম্বার টপিক যেটা করবে 2 ঘোড়া নবদান বই। 2 ঘোড়া নবদান বই 4 নাম্বার 5 নাম্বার টপিক হিসেবে কি করবে? 2 ঘোড়া নবদান বই। 6 নাম্বার করবে 3 ঘোড়া নবদান বই। ওকে, এবং অ্যাডিশনাল আরেকটা জিনিস তোমরা করবে নবদান বইয়ের, সেটা হচ্ছে খুচরা নবদান বই। এটাও 7 নম্বরে একটু দিয়ে দিচ্ছি, খুচরা নবদান বই। এই খুচরা নবদান বইটা তোমাদের এইচএসসি 25-এ আসতে পারে। ঠিক আছে, তো এই টপিকগুলো যদি তোমরা করো, এই 7টা টপিক যদি করো, তাহলে কিন্তু তোমাদের ইনশাআল্লাহ আর কোনো সমস্যাই হবে না হিসাবের বইসমূহ অধ্যায়ে। ঠিক আছে, জাবেদা, খতিয়ান, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, 2 ঘোড়া নবদান বই, 3 ঘোড়া নবদান বই এবং খুচরা নবদান বই, এই 7টা আইটেম যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের এখন প্রবলেমই থাকবে না। আচ্ছা, এখন ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের মধ্যে কি করতে হয়? আমাদের 2টা জিনিস করতে হয়। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কি করবে? জাবেদা করবে, এবং ব্যাংক সমন্বয় বিবরণী মেইন যে ম্যাথ আছে সেটা করবে। ঠিক আছে, জাবেদা এবং মেইন ম্যাথ অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী, এই জিনিসগুলো একটু ভালোভাবে চর্চা করে যাবে। তারপরে রেওয়া মিল থেকে নিশ্চিত পাবে একটা। তারপর হচ্ছে দৃশ্যমান সম্পদের হিসাব। এখানে তোমাদের প্রিয় শিক্ষার্থী একটু কি করে দেই, অবচয় সারণী সারণীটা 3 স্টার। এটা একটু খুব ভালোভাবে পরীক্ষার আগে চর্চা করে যাবে। অবচয় সারণীটা খুব ভালোভাবে চর্চা করে যাবে। ঠিক আছে, তারপরে আর্থিক বিবরণী। তোমাদের আর্থিক বিবরণীর মধ্যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে চর্চা করে যাবে, তাহলে কিন্তু তোমরা একদম 100% এখান থেকে কমন পাবে। তো আমি আরেকটা বার একটু
সামারাইজ করব বিষয়গুলোকে, সেটা হচ্ছে এই 5টা অধ্যায় থেকে কিন্তু তোমরা সুনিশ্চিতভাবে এইচএসসি 2025 যারা আছো তারা কিন্তু সুনিশ্চিতভাবে 7টা প্রশ্ন কমন পাবে, 7টা প্রশ্ন কমন পাবে। এখন হিসাবের বৈষম্য থেকে অধ্যায় এই টপিকগুলো দেওয়া হলো, একটু নোট করে নিও। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে জাবেদা এবং মেইন অঙ্ক যে আছে, গ্রামীণ থেকেও থাকছে একটা নিশ্চিত। তারপরে হচ্ছে দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের মধ্যে অপচয় সারণীটা একটু খুব ভালোভাবে তোমরা দেখে যাবে পরীক্ষার আগে, অপচয় সারণীটা ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। আর আর্থিক বিবরণী ভালো করার জন্য তোমরা বিগত বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে সেগুলো যদি ভালোভাবে সমাধান করো তাহলেই কিন্তু ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না, আর কোনো সমস্যাই থাকবে না। আর আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আসবে সামনে, সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসটি এই পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে।